ডিয়ার স্টুডেন্ট, নবম শ্রেণীর ম্যাথামেটিক্স নিয়ে আলোচনায় আজকে আমরা দেখে নেব কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 3.3 অর্থাৎ লাস্ট চ্যাপ্টার। আগের দুটো চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। তো আগের দুটো চ্যাপ্টার যখন আমি দেখে নিয়েছিলাম তখন কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করা হয়নি। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের জেনে রাখা প্রয়োজন। ওই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে 4 মার্কসের কোয়েশ্চেন। অ্যানুয়াল পরীক্ষায় 4 মার্কসের কোয়েশ্চেন আসবে, তার মধ্যে 1 মার্কসের একটা আসছে এবং 3 মার্কসের একটা আসছে। এই দুটো মিলেই 4 মার্কস হয়ে যাচ্ছে। তো 1 মার্কসের জন্য বেশ কিছু প্রশ্ন করতে হবে। আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি এবং আজকে আমরা 1 মার্কসের জন্য বেশ কিছু প্রশ্ন আলোচনা করব এবং 4 মার্কস 3 মার্কসের জন্য যেগুলো আসার মতো অঙ্ক রয়েছে সেগুলো আমরা অলরেডি করে নিয়েছি। তো আজকের চ্যাপ্টারে আজকের এক্সারসাইজে কিন্তু শুধুমাত্র দুটো অঙ্কই রয়েছে, তো সেগুলো আমরা দেখবো এবং 1 মার্কসের জন্য যেগুলো সম্ভাব্য প্রশ্ন রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটাকে কন্টিনিউ করুন যাদের প্রয়োজন আছে। এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য SMTN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমরা জানি যে কার্তেসীয় সমতলে যে দুটো রেখা অঙ্কন করা হয়, অনুভূমিক রেখাটাকে বলা হয় এক্স অক্ষ এবং উলম্ব রেখাটাকে বলা হয় ওয়াই অক্ষ। সেটা আমরা আগে পেয়েছিলাম। তো তোমাদের 1 মার্কসের জন্য প্রশ্ন এভাবে আসতে পারে যে কার্তেসীয় সমতলে অনুভূমিক রেখাকে কি বলা হয়। তো তোমরা আনসার দেবে কার্তেসীয় সমতলে অনুভূমিক রেখাকে বলা হয় এক্স অক্ষ। অনুরূপে আরেকটা প্রশ্ন হতে পারে যে কার্তেসীয় সমতলে উলম্ব রেখাকে কি বলা হয়। তো সেটার আনসার হচ্ছে উলম্ব রেখাকে বলা হয় ওয়াই অক্ষ। ওকে, তো নেক্সট আরেকটা জিনিস যে স্থানাঙ্ক অক্ষ দুটি সমতলকে 4টি অংশে ভাগ করে প্রতিটি অংশকে কি বলা হয়। তো স্থানাঙ্ক অক্ষ দুটি সমতলকে 4টি অংশে ভাগ করে এবং প্রতিটি অংশকে বলা হয় পাদ বা কোয়াড্রেন্ট। সেটাও কিন্তু আমরা আগের দিনের ক্লাসে দেখে নিয়েছিলাম। তো তোমাদের বলছি, যদি আগের দিনের ক্লাসটা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, ওই ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, পরের যেটা প্রশ্ন হতে পারে যে অক্ষদ্বয়ের ছেদবিন্দুকে কি বলা হয়। তো অক্ষদ্বয়ের ছেদবিন্দুকে বলা হয় মূল বিন্দু। আবার প্রশ্ন হতে পারে এমন যে মূল বিন্দুর স্থানাঙ্ক কত। তো মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন এবং আজকেই সেটা কাজে লাগবে যে এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে। তো এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে যে y = 0। ওকে, স্থানাঙ্ক y = 0 না, মানে এক্স অক্ষের উপর যদি বিন্দুটা থাকে তাহলে y এর মান হবে 0, সেটা তোমরা মনে রাখবে। তো এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কের আকার হবে x, 0। অনুরূপে y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্কের আকার হবে 0, y। অর্থাৎ কোনো একটা বিন্দু দেয়া থাকলো, দিয়ে বলবে যে এই বিন্দুটাকে এক্স অক্ষের উপর অবস্থিত নাকি y অক্ষের উপর অবস্থিত। যদি y এর জায়গাতে 0 থাকে তাহলে সেটা বুঝতে হবে এক্স অক্ষের উপর অবস্থিত, আর যদি x এর জায়গাতে 0 থাকে তাহলে বুঝতে হবে সেটা y অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ যেটা 0 থাকবে সেটা না, যেটা 0 থাকবে না সেটাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা, তো প্রথম পাদে অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কের আকার কি হতে পারে সেটা আমরা ফার্স্ট ক্লাসেই দেখে নিয়েছিলাম। প্রথম পাদে অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কের আকার হবে প্লাস প্লাস, দ্বিতীয় পাদে হলে সেটা হবে মাইনাস প্লাস, তৃতীয় পাদে হলে সেটা হবে মাইনাস মাইনাস এবং চতুর্থ পাদে হলে সেটা হবে প্লাস মাইনাস। তারপর হচ্ছে যদি কোনো বিন্দুর বুজ x এবং কোটি y হয় তবে ওই বিন্দুর স্থানাঙ্ক কত, এমনও প্রশ্ন হতে পারে। তো যদি কোনো বিন্দুর ভুজ x এবং কোটি y হয় তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে x, y। অনুরূপে সেম প্রশ্ন দিতে পারে যে যদি কোনো বিন্দুর ভুজ a এবং কোটি তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত। তো প্রথমে আমরা ভুজ লিখব, ভুজ মানে হচ্ছে x এর মান, তারপর আমরা কোটি লিখব, কোটি মানে হচ্ছে y এর মান। তো যদি কোনো বিন্দুর ভুজ a এবং কোটি b হয় তবে ওই বিন্দুর স্থানাঙ্ক হবে ফার্স্ট ব্র্যাকেট a, b। আরেকটা জিনিস তোমরা জেনে রাখো যে y অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হলো x স্থানাঙ্ক বা ভুজ। কোনো একটা বিন্দু দিয়ে প্রশ্ন করতে পারে যে ওই বিন্দুটা y অক্ষ হতে কত দূরে রয়েছে বা দূরত্ব কত। তো y অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হলে তার x এর মানটা দেখে নিলেই সেটা হয়ে যাচ্ছে। অনুরূপে যদি কোনো বিন্দু দিয়ে বলে যে x অক্ষ হতে ওই বিন্দুর দূরত্ব কত, তাহলে তোমরা y এর মানটা দেখে নেবে। x অক্ষ হতে সেই বিন্দুর দূরত্বটা হচ্ছে y এর মান।
তো উদাহরণ আমরা একটা নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরলাম যে প্রশ্নটা হচ্ছে ওয়াই অক্ষ হতে 5,6 বিন্দুর দূরত্ব কত। তো এখানে বিন্দুটা হচ্ছে 5,6। তো ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব মানে হচ্ছে আমার এক্স এর মান। তো 5,6 যে বিন্দুটা, সেটার ক্ষেত্রে দেখুন যে এক্স এর মান হচ্ছে 5 প্রথমটা এবং ওয়াই এর মান হচ্ছে 6 পরেরটা। তো আমার আনসার হচ্ছে এক্স এর মান। তার মানে ওয়াই অক্ষ হতে 5,6 বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক। আমি আরেকটা প্রশ্ন নিলাম যে এক্স অক্ষ হতে 2,-3 বিন্দুর দূরত্ব কত। তো এক্স অক্ষ হতে 2,-3 বিন্দুর দূরত্ব কী হবে সেটা তোমরা জানো, ওয়াই এর মান হবে। তো সেখানে ওয়াই এর মান হচ্ছে -3, কিন্তু যেহেতু আমি দূরত্ব বের করছি, দূরত্ব কিন্তু নেগেটিভ হবে না, দূরত্ব অলওয়েজ পজিটিভ থাকে। তো এক্ষেত্রে এক্স অক্ষ হতে 2,-3 বিন্দুর দূরত্ব হবে 3 একক। অনুশীলনী 3.3 এর প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দেখুন যে -2,4, 3,-1, -1,0, 1,2 এবং -3,-5 বিন্দুগুলো কোন পাদে অবস্থিত অথবা কোন অক্ষের উপর অবস্থিত। কার্তেসীয় সমতলে বিন্দুগুলো স্থাপন করে তোমরা উত্তরের সত্যতা যাচাই করো। তো প্রথমে আমাদের বিন্দুগুলিকে স্থাপন করতে হবে ছক কাগজে এবং দেখতে হবে যে সেটা কোন পাদে বা কোন অক্ষের উপর অবস্থিত হয়। তো স্থাপন করার জন্য প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করব, তারপর আমরা বিন্দুগুলোকে একে একে স্থাপন করব। তো প্রথমেই আমরা পেলাম -2,4, অর্থাৎ এক্সের দিকে -2, ওয়াইয়ের দিকে 4। তো সেটা বাম দিকে 2 ঘর যাবে এবং উপর দিকে 4 ঘর যাবে। তো সেটা কোথায় পড়লো? সেটা পড়লো দ্বিতীয় পাদে, কারণ আমরা অলরেডি শিখে নিয়েছি প্রথম পাদ ও কোনটা, দ্বিতীয় পাদ কোনটা, তৃতীয় পাদ কোনটা এবং চতুর্থ পাদ কোনটা। তো ওইটা হচ্ছে প্রথম পাদ, ওইটা দ্বিতীয় পাদ, ওইটা তৃতীয় পাদ এবং ওইটা চতুর্থ পাদ। তো আমরা দেখলাম যে -2,4 বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত। নেক্সট যেটা দেয়া আছে 3,-1, এক্সের দিকে 3, ওয়াইয়ের দিকে -1। তো এক্সের দিকে 3 মানে হচ্ছে ডান দিকে 3 ঘর, আর ওয়াই -1 মানে নিচের দিকে 1 ঘর। তো 3,-1 সেটা পড়বে চতুর্থ পাদে। -1,0, এক্সের দিকে -1 মানে বাম দিকে 1 ঘর, ওয়াইয়ের দিকে 0 মানে ওয়াইয়ের দিকে যাবে না, সেটা বাম দিকে 1 ঘর এসেই থাকবে। তো এক্ষেত্রে দেখো যে ওয়াইয়ের মান কিছু নেই, মানে ওয়াইয়ের মান 0, তার মানে সেটা পড়বে এক্স অক্ষতে। তো -1,0 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। পরে যেটা দিল 1,2, এক্সের দিকে 1 ঘর, ওয়াইয়ের দিকে 2 ঘর। তো এক্সের দিকে মানে ডান দিকে 1 ঘর, ওয়াইয়ের দিকে মানে উপর দিকে 2 ঘর। তো 1,2 সেটা পড়ছে প্রথম পাদে। পরের যেটা -3,-5 সেটা হচ্ছে এক্সের দিকে 3 ঘর, ওয়াইয়ের দিকে 5 ঘর। তো নেগেটিভ এক্সের দিকে 3 ঘর মানে -x রয়েছে মানে বাম দিকে 3 ঘর, -5 রয়েছে ওয়াইয়ের মান মানে নিচের দিকে 5 ঘর। তো -3,-5 বিন্দুটা তৃতীয় পাদে অবস্থিত। তো আমাদের সবগুলো কিন্তু হয়ে গেল। এই চ্যাপ্টারের সেকেন্ড কোয়েশ্চেন যেটা দেখুন যে অক্ষদ্বয়ের উপর দূরত্বের সুবিধামতো একক ধরে নিচের সারণীতে দেওয়া বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করো। এক্স ওয়াই বলে একটা টেবিল দেয়া রয়েছে। তো এক্স এবং ওয়াইয়ের মান ধরে কিন্তু আমরা বিন্দুগুলো বের করে নেব। যেমন প্রথম যেটা বিন্দু, এক্সের মান হচ্ছে -2, ওয়াইয়ের মান হচ্ছে 8, তাহলে বিন্দুটা হচ্ছে -2,8। পরেরটা হচ্ছে -1,7, 0, -1.25, 1,3, 3,-1। তো সেগুলোকে ছক কাগজে স্থাপন করতে হবে। প্রথমে আমি ছক কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিলাম, তারপর এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ ও এগুলো স্থাপন করলাম। তারপরে প্রথম যেটা বিন্দু -2,8, তো সেটা আমরা সবাই জানি বা জেনে গেছি এখন। -2 মানে বাম দিকে 2 ঘর, ওয়াই 8 মানে উপর দিকে 8 ঘর। তো বাম দিকে 2 ঘর, উপর দিকে 8 ঘর, গিয়ে যেটা হলো সেটা হচ্ছে -2,8। নেক্সট যেটা -1,7, সেটাও সেম, বাম দিকে 1 ঘর, উপর দিকে 7 ঘর, তাহলে সেটা হয়ে যাচ্ছে -1,7। তারপরের বিন্দুটা 0, -1.25, সেটা যেহেতু এক্সের মান 0, তাহলে সেটা ওয়াই অক্ষে থাকবে।
আর y এর মান রয়েছে -1.25, তো নিচের দিকে 1.25 মানে একের থেকে সামান্য একটু দূরে থাকবে। তো y অক্ষের উপরে থাকবে, নিচের দিকে একের চেয়ে একটু দূরে। তো সেই পয়েন্টটাই হচ্ছে 0,-1.25। পরের পয়েন্ট যেটা 1,3, x এর মানও পজিটিভ, y এর মানও পজিটিভ। তো x পজিটিভ মানে ডান দিকে 1 ঘর, y পজিটিভ মানে উপর দিকে 3 ঘর। তো সেটা হচ্ছে এই পয়েন্টটা 1,3। লাস্ট যেটা রইল 3,-1। তো x এর মান 3 মানে ডান দিকে 3, y এর মান -1 মানে নিচের দিকে 1। তো এই পয়েন্টটাই হচ্ছে 3,-1। এবং এরই সাথে তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির এক্সারসাইজ 3.3 শেষ হয়ে গেল। তো এইভাবে বাড়ি বসে অনলাইন ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন SM10 টিউটোরিয়াল, এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করবেন ভিডিওটাকে, যাতে তারাও এই ক্লাসের লাভ উঠাতে পারে। ধন্যবাদ।